আমরা মেন যে বিষয়টা এবারে করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকদিন থেকে আমরা বলেছিলাম যে জেইই এর ডিফারেন্ট টপিকের উপরে আমরা কিছু ভিডিও বানাবো। আমাদের স্কুল সার্ভিস কমিশনটাও এইভাবেই আমরা শুরু করেছিলাম। তো জেইই এর মেন কিছু টপিকের উপরে আমরা প্রথমে প্রবলেম অ্যান্সারের ভিডিও দেব, তারপরে আস্তে আস্তে আমরা চ্যাপ্টার ওয়াইজ থিওরি এবং প্রবলেম পার্ট ডিসকাশন করব। একই সাথে এখানে একটা গ্রুপ থাকবে, ফ্রি গ্রুপ টিচমিন্টে, কমন ফর অল, এবং হোয়াটসঅ্যাপে তোমরা সেটা জয়েন করতে পারো। এই ভিডিওগুলো তোমরা জেইই এর মধ্যে ডেফিনেটলি ডাব্লিউবি জেইই এটা কভার পাবে। জেইই মেন যে টপিক তারও প্রবলেম কিছু কভার পাবে, আস্তে আস্তে সবটাই পাবে। জেইই অ্যাডভান্সের যে সিলেবাস সেটাও কভার হবে। তাছাড়া বিভিন্ন স্টেটের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং জয়েন্টের পরীক্ষা আছে সেগুলোও অটোমেটিক্যালি কভার হবে। এই তিনটে কভার হওয়া মানে সেগুলো আর বাদ থাকবে না। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ ম্যাথামেটিক্সের উপরে, তারাও এই ভিডিওগুলো দেখবে, কারণ প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। প্রত্যেকটা ভিডিও তাতে 5টা করে কোশ্চেন ডিসকাশন হবে। আপাতত এভাবেই শুরুটা হোক, আস্তে আস্তে ডিউরেশন বাড়ানো হবে। 5টা প্রবলেমের কমপ্লিট সলিউশন ডিসকাস করা হবে। ভিডিওগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পাবে, অঙ্কচর্চার ফেসবুক চ্যানেলে পাবে, দু জায়গাতেই দেখতে পারবে। আপাতত সমস্ত ভিডিওগুলো ওপেন টু অল, সকলেই দেখতে পাবে। তো আজকের প্রথম প্রবলেম শুরু করছি। 5টা প্রবলেম, যে 5টা আমি নিয়েছি আজকে। প্রবলেম করানোর সময় তার রেসপেক্টিভ থিওরি যেটুকু প্রয়োজন সেটুকু তখন বলে দেওয়া হবে। আজকের প্রথম প্রবলেম, কোশ্চেন 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, limit n tends to infinity box x plus box 2x plus box 3x up to box nx divided by n square কত হবে? একটা জিনিস মনে রাখবে, 1 to 3 up to n তার যোগ করলে আমরা কত পাই? n into n plus 1/2। তাহলে এখানে সাধারণত অ্যান্সারটা হওয়া টেন্ড করবে x/2 এর দিকে। ওটা যদি বক্স x প্লাস বক্স 2 স্কোয়ার x প্লাস বক্স 3 স্কোয়ার x এরকম হতো, তাহলে তার জেনারেল ফর্মুলাটা কত হয়? n into n plus 1 into 2n plus 1/6। তখন সেইভাবে আমরা প্রবলেমের সলিউশন বের করব, সেটাও করানো হবে পরে। তো আপাতত এটার বক্স ফাংশন আমরা সকলেই জানি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn বাই n স্কোয়ার, এটাকে আমি আমার সুবিধার্থে ধরে নিলাম। ডেফিনেটলি sn ইকুয়ালস টু বক্স x প্লাস বক্স 2x আপ টু বক্স nx। আমরা জানি nx minus 1 less than box nx less equals to nx। এটা হচ্ছে প্রপার্টি অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্পর্কে জানি, উইদিন টু কনজিকিউটিভ ইন্টিজার a and b, a for a less than x less equals to b and b for x equals to b। দ্যাট ইজ, আমরা যদি এটাকে 1 to ইন্টারভ্যালের মধ্যে দেখি, তাহলে বক্স এক্স এর ভ্যালু হবে 1 যখন এক্স এর মান 1 থেকে প্রপারলি বড়, বা 1 থেকে বড় বা সমান, আর 2 থেকে প্রপারলি ছোট, আর 2 ফর এক্স ইকুয়ালস টু 2, সরি এ লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান বি, এক্স ইকুয়ালস টু বি তে বি। ওটা একটু ঠিক করে নিও। তাহলে একই রকম ভাবে বক্স এক্স ইন ক্লোজড ইন্টারভ্যাল 3, 5, তাহলে বক্স এক্স এর মান হবে 3 for 3 less equals to x less than 4, 4 for 4 less equals to x less than 5, and 5 for x equals to 5.
বক্স এক্স এর প্রপার্টি আমাদের সবারই জানা। তাহলে একই কনসেপ্টে বক্স অফ এনএক্স এনএক্স মাইনাস ওয়ান এর থেকে প্রপারলি বড় আর এনএক্স এর থেকে ছোট বা সমান। দেখতে পাচ্ছ এখানে ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে এ এর থেকে বড়, বি এর থেকে ছোট বা সমান। ওকে, তার মানে আমরা কি বলতে পারি এক্ষেত্রে, যদি আমরা এক্স মাইনাস ওয়ান নিই লেস দেন বক্স এক্স লেস ইকুয়ালস টু এক্স। ওকে, 2x minus 1 less than box 2x less equals to 2x. 3x minus 1 less than box 3x less equals to 3x. nx minus 1 properly less than box of nx less equals to nx. আমরা যদি রিলেশনগুলোকে ইনইকুয়ালিটি মেনটেন করে যোগ করি তাহলে অটোমেটিক্যালি এখানে n সংখ্যক রিলেশন আছে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n গুণ x মাইনাস n লেস দেন, মিডিল পার্টটা যোগ করলে আমাদের আসছে কিন্তু sn less equals to 1 plus 2 plus up to n into x. Okay, তাহলে n into n plus 1 by 2 into x minus n less than sn less equals to n into n plus 1 by 2 into x. আমরা লিমিট বের করতে যাচ্ছি sn বাই n স্কোয়ারের। তাহলে বোথ সাইডকে আমরা n স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাহলে x বাই 2 1 প্লাস 1 বাই n মাইনাস 1 বাই n স্কোয়ার লেস দেন মাইনাস 1 বাই n লেস দেন sn বাই n স্কোয়ার লেস ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই n ইন্টু x বাই 2। ওকে, এখানে একটা n ছিল তাই ডিভাইড করার পরে 1 বাই n থাকবে। তাহলে ইন লিমিট কোন থিওরি অ্যাপ্লাই করছি সেটাও বলে দিচ্ছি। যদি xn লেস দেন yn লেস দেন zn হয়, ইন লিমিট আমরা জানি লিমিট xn লেস ইকুয়ালস টু লিমিট yn, লিমিট কিন্তু ইকুয়াল হতে পারে, লেস ইকুয়ালস টু লিমিট zn হয়। কেন হয়? কারণ ইকুয়ালিটিটা কেন আসে, ধরো 1 বাই n 0 থেকে বড়, বাট লিমিট 1 বাই n দ্যাট ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়ালিটি আসতেই পারে। তাহলে ইন লিমিট 1 বাই n এর লিমিট টেন্ডস টু 0, 1 বাই n এর লিমিট টেন্ডস টু 0, 1 বাই n এর লিমিট টেন্ডস টু 0। তাহলে কি পেলে, x বাই 2 লেস ইকুয়ালস টু লিমিট sn বাই n স্কোয়ার লেস ইকুয়ালস টু x বাই 2। এটাকে স্যান্ডউইচও বলতে পারো, বা নর্মালি কোন একটা কোয়ান্টিটির চেয়ে বড় বা সেম কোয়ান্টিটির থেকে ছোট তখনই সম্ভব যখন দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু দ্যাট কোয়ান্টিটি। সো লিমিট sn বাই n স্কোয়ার ইকুয়ালস টু x বাই 2। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এক্ষেত্রে মেন পার্টটা কিন্তু প্লে করে বক্স এক্স ফাংশনটা, আর কিচ্ছু নয়। আমরা জানি বক্স এক্স আমরা যখনই ক্লোজড ইন্টারভ্যাল 2, 3 এর মধ্যে মেজারমেন্ট করব, অটোমেটিক্যালি বক্স এক্স এর মান হবে 2 ফর 2 লেস দেন এক্স, 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 3 এর জন্য এক্স ইকুয়ালস টু 3 তে হবে 3, আদারওয়াইজ এখানে হবে 2। তার মানে বক্স এক্স এর মান 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট বা সমান। দুইটা হচ্ছে 3 মাইনাস 1, ইন দ্যাট সেন্স আমরা এখানে লিখেছিলাম n মাইনাস 1 এর থেকে বড় বা nx মাইনাস 1 এর থেকে বড় আর nx এর থেকে ছোট বা সমান। ওকে, এবং বক্স এক্সটা কিন্তু ইন্টারভ্যাল ওয়াইজ এটার পরিবর্তন হয়, যে কারণে ইন্টারভ্যাল ওয়াইজ এই ফাংশনটার গ্রাফও কিন্তু পরিবর্তন হয়। নেক্সট প্রবলেম, এবারের প্রবলেমটি বলেছে লিমিট x টেন্ডস টু 0
pi to the power x minus 1 by square root of 1 plus x minus 1. Limit x tends to 0, pi to the power x minus 1 by square root of 1 plus x minus 1. চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে, এগুলো সবই এমসিকিউ এবং এই স্ট্যান্ডার্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের স্ট্যান্ডার্ড। যখনই তুমি এক্স এর মান 0 বসাচ্ছ, খেয়াল করে দেখো এটা 0/0 ফর্ম, পাই টু দি পাওয়ার 0 1, তাহলে নিউমেরেটরে 1 minus 1 0, ডেনোমিনেটরে এক্স এর জায়গায় 0 বসালে রুট ওভার 1 দ্যাট ইজ 1 1 minus 1 0। তাহলে আমরা এক্ষেত্রে এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করব। তাহলে বাই এল'হসপিটালস রুল, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ হবে, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ হবে। পাই টু দি পাওয়ার এক্স লগ পাই, 1 এর ডেরিভেটিভ 0, পাই টু দি পাওয়ার এক্স এর এটা ডেরিভেটিভ। ডেনোমিনেটরের 1/2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, জাস্ট নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ। এবারে দেখো এক্স এর জায়গায় 0 বসালে ডেনোমিনেটর কোনোভাবেই 0 বা ইনফিনিটি কোনোটাই অ্যাসিউম করছে না, তার মানে আমরা এক্স এর জায়গায় 0 বসালে উপরে পেয়ে যাচ্ছি পাই টু দি পাওয়ার 0 1, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 2, দ্যাট ইজ 2 লগ পাই বেসি, দ্যাট ইজ লগ পাই স্কোয়ার ইকুয়ালস লগ পাই স্কোয়ার। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম বলেছে দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স স্কোয়ার মাইনাস বক্স অফ এক্স স্কোয়ার। ফাংশনটা ভালো করে বুঝবে, দুটোই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের রেসপেক্টে আছে, বাট একটা বক্স এক্স স্কোয়ার ফরম্যাটে আছে আর একটা আছে বক্স অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ারের বক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট অল integers except 0 and 1, all integers except 0, all integers except 1। তাহলে প্রথমে আমরা একটা ইন্টিজার নিয়ে স্টার্ট করি, যে কোনো ইন্টিজার আরবিট্রারিলি। লেট n belongs to z। তাহলে এবার তুমি একটু ছোট্ট করে ভেবে নেবে n হচ্ছে একটা ইন্টিজার। তাহলে আমরা সাধারণত কন্টিনিউটি চেক করতে গেলে প্রথম যে জিনিসটার দিকে তাকাই সেটা হচ্ছে তার লিমিট এক্সিস্ট করে কিনা। তাহলে এখানে যখন আমরা এক্স টেন্ডস টু n প্লাস বলবো তখন n এর রাইট নেইবারহুডে আমাদেরকে আসতে হবে, দ্যাট ইজ n থেকে n প্লাস 1 এর মধ্যে ভাবতে হবে, স্পেসিফিক্যালি ফর বক্স এক্স। এক্স টেন্ডস টু n মাইনাস বলবো তখন আমাদের n মাইনাস 1 থেকে n এর মধ্যে ভাবতে হবে। এবং এই লেন্থটা আমরা ইউনিট লেন্থ কেন নিচ্ছি, কারণ বক্স এক্স প্রত্যেকটা ইউনিটের জন্য পরিবর্তন হয়, বক্স এক্স প্রত্যেকটা ইউনিটের জন্য পরিবর্তন হয়, তার জন্য কিন্তু আমরা এটাকে ইউনিট লেন্থ নিচ্ছি। n থেকে n প্লাস 1 এর মধ্যে বক্স এক্স এর যা বিহেভিয়ার, n প্লাস 1 থেকে n প্লাস 2 এর মধ্যে বক্স এক্স এর বিহেভিয়ার ডিফারেন্ট। n মাইনাস 1 থেকে n এ যা বিহেভিয়ার, n মাইনাস 2 থেকে n মাইনাস 1 এ বিহেভিয়ার ডিফারেন্ট। আর x টেন্ডস টু n প্লাস মিনস x n এর থেকে দূরে সরে যাচ্ছে তা কিন্তু নয়, x n কে অ্যাপ্রোচ করছে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ x টেন্ডস টু n প্লাস। এর মানে আমরা কি বুঝি, x ইজ ভেরি ক্লোজ টু n ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ n and x is slightly greater than n। আর x tends to n মাইনাস মিনস n কে অ্যাপ্রোচ করছে লেফট সাইড থেকে, x is very close to n from the left side of n and x is slightly less than n, এইটা আমরা বুঝি। এবারে বক্স এক্স এর বিহেভিয়ারটা এই জোনের মধ্যে কেমন হবে, n মাইনাস 1 হবে যখন n মাইনাস 1 less equals to x less than n, n হবে যখন n less equals to x less than n plus 1, n minus 1 থেকে n plus 1 এর বিহেভিয়ারটা এরকম হবে। প্রপারলি n plus 1 এ এর ভ্যালু
n+1ই হবে, বাট সেটা আমরা কাউন্টের মধ্যে আনবো না, কারণ x টেন্ডস টু n মানে x n কে অ্যাপ্রোচ করবে, দ্যাট ইজ এরকম খুব ক্লোজ জোনে থাকবে, আর লেফট লিমিটের ক্ষেত্রে এরকম ক্লোজ জোনে থাকবে, এত দূরে কোনোদিন থাকতে পারে না, এবং এই ইন্টারভ্যাল 1 ইউনিটের জন্য চেঞ্জ হয়ে যাবে, কারণ ফাংশনটা বক্স এক্স। বোঝা গেল আশা করি, কোনো অসুবিধা থাকার কথা নয়। এবারে তুমি খেয়াল করবে x যদি n-1 থেকে n এর মধ্যে থাকে, তাহলে x এর স্কোয়ার কোথায় থাকে, কারণ এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে বক্স এক্স এর স্কোয়ারও কিন্তু একটা ফ্যাক্টর আছে, তাহলে সেটা কোথায় যাবে? x যখন লেস দ্যান n, ডেফিনেটলি x এর স্কোয়ার লেস দ্যান n স্কোয়ার, তাহলে বক্স এক্স স্কোয়ার মিনস ইন দ্যাট কেস হবে n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1। যখন n less equals to x less than n+1, definitely x square greater equals to n+1 less than this. In that case box x এর ভ্যালু হবে কিন্তু n স্কোয়ার। এটা কিন্তু একটা ভালোভাবে বোঝার জায়গা, কারণ x স্কোয়ার তখন n স্কোয়ারের থেকে ছোট, তাহলে n স্কোয়ারের আগের ইন্টিজারে ব্যাক করবে, n স্কোয়ারের আগের ইন্টিজার কি হয়? n স্কোয়ার মাইনাস 1। 2 থেকে 3 এর মধ্যে ইনক্লুডিং 2 তে ব্যাক করে 3 মাইনাস 1 এ, তাহলে n স্কোয়ার মাইনাস 1 এ ব্যাক করবে। এইটা বুঝে নিলে এই প্রবলেমটিতে আর কিচ্ছু নেই। এবারে তুমি খেয়াল করে দেখো fn কন্টিনিউটি চেক করতে গেলে আমাদের কি লাগে? ওই পয়েন্টের রাইট লিমিট, ওই পয়েন্টের লেফট লিমিট, ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু f অফ n, বক্স অফ n তার স্কোয়ার মাইনাস বক্স অফ n স্কোয়ার। n তো নিজেই ইন্টিজার, তাহলে বক্স n কত হবে? nই হবে, n স্কোয়ার। n নিজেই ইন্টিজার, তাহলে n স্কোয়ারও নিজেই ইন্টিজার, তার বক্স হবে n স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 0। এবং একটা জিনিস মনে রাখবে, এই যে বক্স এক্স ফাংশনটা, তার ডিসকন্টিনিউটি বা ডেরিভেবিলিটি যদি কখনো চেক করতে যাই, সেটা শুধুমাত্র ইন্টিগ্রাল পয়েন্টে তুমি চেক করবে, দ্যাট ইজ ইন্টিজার ভ্যালুর জন্য চেক করবে। আদার পয়েন্টে চেক করার কোনো আবশ্যকতা নেই, কোনো প্রয়োজন নেই। কেন? কারণ তুমি খেয়াল করে দেখো বক্স এক্স তার মান 1, যখন 1 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 2, দ্যাট ইজ এটা একটা কনস্ট্যান্ট ফাংশন এই জোনে। শুধু ব্রেক হচ্ছে কোথায়? 2 পয়েন্টে। ব্রেক হবে কোথায়? 1 এ। তার মানে আমরা শুধুমাত্র ইন্টিগ্রাল পয়েন্টে চেক করব, বাকি কোথাও চেক করার প্রয়োজন পড়ে না, ওগুলো তো এমনিতেই কন্টিনিউয়াস হয়। তাহলে fn এর ভ্যালু পেলাম 0। এবারে রাইট হ্যান্ড লিমিট চেক করব, x টেন্ডস টু n প্লাস fx, লিমিট x টেন্ডস টু n প্লাস বক্স এক্স স্কোয়ার মাইনাস বক্স অফ এক্স স্কোয়ার। x টেন্ডস টু n প্লাস কোন জায়গা থেকে পাবে? এই স্ল্যাব থেকে পাবে, x is slightly greater than n, that is n less equals to x less than n+1 এ পাবে। in that case box x এর ভ্যালু হচ্ছে n, তাহলে বসিয়ে দাও লিমিট x টেন্ডস টু n প্লাস n স্কোয়ার মাইনাস, এবারে x স্কোয়ার কে নিয়ে ভাববো। দেখো x যদি n প্লাসে থাকে, x স্কোয়ার n স্কোয়ারের থেকে বড় বা সমান, তার মানে বক্স অফ x স্কোয়ার n স্কোয়ার, তাহলে এখানেও বসে যাবে n স্কোয়ার, তাহলে দ্যাট ইকুয়ালস টু অলসো 0। ফাংশনাল ভ্যালু 0 পেয়েছিলাম, রাইট হ্যান্ড লিমিট 0 পেলাম। এবারে আমরা যাব লেফট হ্যান্ড লিমিটের দিকে, মাইনাস fx, লিমিট x টেন্ডস টু n মাইনাস বক্স এক্স স্কোয়ার মাইনাস বক্স অফ এক্স স্কোয়ার। x টেন্ডস টু n মাইনাস কোন স্ল্যাবে পাবে? এই স্ল্যাবে পাবে, x টেন্ডস টু n মাইনাস এই স্ল্যাবে পাবে। তাহলে বক্স এক্স এর ভ্যালু ইন দ্যাট কেস n মাইনাস 1, আর বক্স এক্স স্কোয়ার এর ভ্যালু ইন দ্যাট কেস n স্কোয়ার মাইনাস 1, কারণ এক্স স্কোয়ার n স্কোয়ারের থেকে ছোট, তাহলে তার আগের ইন্টিজারে ব্যাক করবে। কেউ আবার এটা লিখে দিও না বক্স অফ n মাইনাস 1 তার স্কোয়ার, তা কিন্তু নয়। n স্কোয়ারের আগের ইন্টিজারে ব্যাক করবে n স্কোয়ার মাইনাস 1। কেন? তার কারণ তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। 1 লেস দ্যান x লেস দ্যান 2, ধরো x এর মান
1.5, তাহলে খেয়াল করে দেখো 1 লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান 4, 1 2 এর কনজুগেটিভ ইন্টিজার ছিল, বাট 1 4 এর কিন্তু কনজুগেটিভ ইন্টিজার নয়, তার মধ্যে আরো ইন্টিজার ঢুকে বসে আছে, 2 আছে 3 আছে, এবং 2 এর যে স্কোয়ার 2.25 সে কিন্তু 3 থেকে 4 এর মধ্যে আছে, এই 2 থেকে 3 এর মধ্যে আছে। তার মানে স্কোয়ার করার জন্য n-1 তার স্কোয়ার থেকে n স্কোয়ার, এর মধ্যে আরো অনেক ইন্টিজার ঢুকে বসে আছে, তাই ওটাকে নিয়ে ভাববে না, কখনো ওটাকে নিয়ে ভাববে না যে n-1 স্কোয়ার ও n স্কোয়ারের নেক্সট টু ইন্টিজার হবে, তা কিন্তু নয়, সেটা নেক্সট ইন্টিজার নাও হতে পারে। স্কোয়ারের ক্ষেত্রে রেঞ্জটা অনেক বেড়ে যায়, তার জন্য n স্কোয়ারের আগের ইন্টিজার যাবে, 4 এর আগের ইন্টিজার নিয়ে ভাববো। যদি 3 থেকে 4 এর মধ্যে থাকে, 2 থেকে 3 এর মধ্যে হলে 3 এর আগে নিয়ে ভাববো, 1 থেকে 2 এর মধ্যে হলে 2 এর আগে নিয়ে ভাববো, আর প্রপারলি 1 2 3 হলে যেমন হয় তেমন হবে। তাহলে লিমিট x টেন্ডস টু n-1 তার স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস 1। এবারে লিমিট দেওয়া হয় না দেওয়া তাই n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস 1, তাহলে 2 into 1 minus n। তাহলে ফর কন্টিনিউটি limit x tends to n plus fx equals to fn x tends to n minus fx, তাহলে অটোমেটিক্যালি 0 fn ও ছিল 0, that equals to 2 into 1 minus n। এটা কখন পসিবল? যখন n এর মান 1, তার মানে n equals to 1 হলে তবেই কন্টিনিউয়াস, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস। সো fx is discontinuous at all integers except 1 বাদে সমস্ত ইন্টিজারে fx discontinuous। নেক্সট প্রবলেম বলেছে fx be a continuous function defined on closed interval 1 3, fx takes only rational values, fx শুধুমাত্র রেশনাল ভ্যালু গুলো অ্যাসিউম করে, f2 equals to 10। তাহলে কি কি বলেছে? f ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যাল 1 3 এর উপরে ডিফাইন্ড, fx শুধুমাত্র রেশনাল ভ্যালু অ্যাসিউম করে, এবং 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালুটি হচ্ছে 10। তার মানে ওই যে দুটো রেশনাল ভ্যালু, তার মধ্যে একটাকে আমরা 2 কনসিডার করতেই পারি। বাট আমরা ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার থেকে কি জানি? প্রত্যেকটা ফাংশনের প্রত্যেকটা রিয়েল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল থাকে। ঠিক একইভাবে তার মানে দুটো রেশনালের মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল থাকে। তাহলে এখানে বলেছে fx continuous closed interval 1 3. Now if fx assumes two different rational values, then by intermediate value property আমরা কি জানি? তার মধ্যে যেহেতু কন্টিনিউয়াস, তার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু সে অ্যাসিউম করবে, ইভেন ইরেশনাল নাম্বারের। ওকে, ইট must assume all values between those rational numbers, but
by density property of real number, density property of real number, there are infinitely many irrational values so fx must assume those values also. তার মানে ডেন্সিটি প্রপার্টি যেহেতু বলছে যে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার আছে, আর ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি বলছে কি সে তার সমস্ত ভ্যালুকে অ্যাসিউম করবে, তার মানে ইরেশনাল ভ্যালুকেও তাকে অ্যাসিউম করতে হবে। বাট প্রশ্নে বলেছে অনলি রেশনাল ভ্যালু, সে শুধুমাত্র রেশনাল ভ্যালুকেই অ্যাসিউম করবে। তাহলে এটা কখন সম্ভব? যখন ফাংশনটা শুধুমাত্র কনস্ট্যান্ট ফাংশন, আদারওয়াইজ কখনো কিন্তু সম্ভব নয়। which is a contradiction to the given condition. So fx is constant throughout the interval, তার মানে 1.5 এও তার যা ভ্যালু 2 এও তার তাই ভ্যালু। সো f of 1.5 equals to f2 equals to 10. Option 3, this is the right option. Next problem বলেছে the value of alpha for which the function fx equals to sin box minus x square by box of minus x square for x not equals to 0 and 0 alpha for x equals to 0 is continuous. আলফার কোন মানের জন্য? আমরা সাধারণত ক্যাটাগরি চেঞ্জ করি যখন আমরা দেখতে পাই ফাংশনটা জিরোর রাইটে এবং লেফটে বিহেভিয়ার চেঞ্জ করছে। সাধারণত বক্স ফাংশনের ক্ষেত্রে বিহেভিয়ার চেঞ্জই হয়, বাট এক্ষেত্রে কোনো বিহেভিয়ার চেঞ্জ হবে না, কারণ এক্সটা এক্স নেই, স্কোয়ার আছে। যেহেতু এক্সটা স্কোয়ার আছে, এক্স যদি টেন্ডস টু 0 প্লাস হয়, এক্স স্কোয়ার অলসো টেন্ডস টু 0 প্লাস, and minus x square tends to 0 minus. ওকে, একই রকম ভাবে x যদি টেন্ডস টু 0 মাইনাস হয়, নেগেটিভের বর্গও পজিটিভ হয়, x স্কোয়ার টেন্ডস টু 0 প্লাস মাইনাস x স্কোয়ার টেন্ডস টু 0 মাইনাস। ফাংশনটা বক্স আছে, এটা একদম সত্য কথা, কিন্তু যেহেতু মাইনাস এক্স স্কোয়ার আছে উভয় ক্ষেত্রে, উপর নিচ দুটোতেই, নিউমারেটর ডেনোমিনেটর দুটোতেই, তাই সে কোনো বিহেভিয়ার চেঞ্জ করছে না। তাহলে লিমিট x tends to 0 fx, আমার আলাদা করে x tends to 0 প্লাস বা x tends to 0 মাইনাস করার এখানে কোনো প্রয়োজন নেই, মাইনাস এক্স স্কোয়ার। এবারে সাধারণত জিরোকে বেস করে ভাবতে গেলে, আমি একটু আগেই বলেছি ইউনিট লেন্থ নিয়ে আমাকে ভাবতে হবে, তাহলে 0 to 1 মাইনাস 1 to 0, তাহলে x tends to 0 প্লাস হোক বা x tends to 0 মাইনাস হোক, in either case minus x square tends to 0 minus, তার মানে box of minus x square that quantity equals to minus 1, that is a minus x square 0 কে অ্যাপ্রোচ করছে বাম দিক থেকে। 0 minus 1 আমি কি বলেছিলাম, approaching 0 from left side of 0 and slightly close to 0 but slightly less than 0, তাহলে minus x square 0 থেকে ছোট, তাহলে তার বক্স ভ্যালু হবে minus 1, তার মানে sin -1 বাই -1, তাহলে আলটিমেট sin 1, আর f0 এর ভ্যালু বলেছে আলফা, তাহলে আলফা ইকুয়ালস টু sin 1। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল টোটাল 5টা প্রবলেম।